ভাবুন আপনি সমুদ্রের ওপর দাঁড়িয়ে আছেন। আপনার পায়ের ঠিক নিচে আছে এমন এক পৃথিবী যেখানে সূর্যের আলো পৌঁছায় না, তাপমাত্রা প্রায় হিমশীতল, আর পানির চাপ এত বেশি যে মানুষের তৈরি সাধারণ কোনো যন্ত্র সেখানে টিকে থাকতে পারে না। আর সেই অন্ধকারের প্রায় 11 কিলোমিটার নিচে রয়েছে পৃথিবীর সমুদ্রের সবচেয়ে গভীর পরিচিত স্থান, চাওয়ান্ড্র দ্বীপ। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? এত ভয়ঙ্কর পরিবেশেও সেখানে জীবন আছে। কিভাবে? সেখানে কি ধরনের প্রাণী থাকে? মানুষ কি সত্যিই সেই গভীরতম জায়গায় পৌঁছাতে পেরেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, পৃথিবীর এই অন্ধকার জগৎ সম্পর্কে আমরা আসলে কতটা জানি? আজকের ভিডিওতে আমরা একে একে জানব ম্যারিয়ানা ট্রেঞ্চের এই 5টি অবাক করা সত্য। প্রথমেই জানা যাক ম্যারিয়ানা ট্রেঞ্চ কোথায়। ম্যারিয়ানা ট্রেঞ্চ রয়েছে পশ্চিম প্রশান্ত মহাসাগরে, ম্যারিয়ানা আইল্যান্ডসের কাছাকাছি। এটি কোনো সাধারণ সমুদ্রের গর্ত নয়। এটি সমুদ্রের তলদেশে তৈরি হওয়া একটি বিশাল, দীর্ঘ এবং অত্যন্ত গভীর ট্রেঞ্চ। এর সবচেয়ে গভীর পরিচিত অংশের নাম চাওয়ান্ড্র দ্বীপ। আর এই নামটি এসেছে বহু পুরনো একটি সমুদ্র অভিযান থেকে। 1875 সালে চাওয়ান্ড্রের অভিযানের সময় এই অঞ্চলের গভীরতা প্রথম মাপা হয়েছিল। আজ আমরা সোনার ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের তলদেশ আরও ভালোভাবে মাপতে পারি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, পৃথিবীর সমুদ্রের তলদেশ এখনও পুরোপুরি বিস্তারিতভাবে ম্যাপ করা হয়নি। অর্থাৎ আমরা সমুদ্র সম্পর্কে অনেক কিছু জানলেও সমুদ্রের নিচের পৃথিবী এখনও অনেকটাই অজানা। এবার আসি সবচেয়ে অবাক করা সংখ্যাটিতে। চাওয়ান্ড্র দ্বীপের গভীরতা প্রায় 10,935 মিটার, অর্থাৎ প্রায় 10.9 কিলোমিটার। একটা কম্প্যারিজন করি। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় 8.85 কিলোমিটার। অর্থাৎ এভারেস্টকে যদি চাওয়ান্ড্র দ্বীপের নিচে বসানো হয়, তাহলেও তার চূড়ার ওপর আরও অনেকটা পানি থেকে যাবে। আর এই গভীরতায় পানির চাপ, সমুদ্রের সবচেয়ে গভীর অংশে চাপ সারফেসের অ্যাটমসফেরিক প্রেসারের প্রায় 1000 গুণ পর্যন্ত হতে পারে। এটা এমন একটি পরিবেশ যেখানে আমাদের পরিচিত পৃথিবীর স্বাভাবিক নিয়মকানুনের সঙ্গে মানিয়ে নেওয়া খুব কঠিন। কিন্তু এখানেই আসে সবচেয়ে আশ্চর্যের বিষয়, এত চাপের মধ্যেও জীবন আছে। ম্যারিয়ানা ট্রেঞ্চের গভীর অঞ্চলে জীবন পাওয়া গেছে। তবে এখানে একটা ভুল ধারণা পরিষ্কার করা দরকার। ইন্টারনেটে অনেক সময় ম্যারিয়ানা ট্রেঞ্চ নিয়ে গেম মনস্টার বা বিশাল অজানা প্রাণীর গল্প দেখা যায়। এসবের নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। বাস্তবে বিজ্ঞানীরা মাইক্রোঅর্গানিজমস এবং বিভিন্ন ছোট ডিপ সি অর্গানিজমসের অস্তিত্ব পেয়েছেন। আর 2026 সালের তথ্য অনুযায়ী সবচেয়ে গভীরে নিশ্চিতভাবে দেখা মাছের রেকর্ড প্রায় 336 মিটার গভীরতায় পাওয়া একটি স্নেলফিশের। কিন্তু চাওয়ান্ড্র দ্বীপ প্রায় 11 কিলোমিটার গভীর। অর্থাৎ দ্বীপস্থলে যে জীবন পাওয়া যায় তা সাধারণত মাছের মতো নয়, সেখানে ইনভার্টেব্রেটস এবং মাইক্রোঅর্গানিজমসের মতো জীব গুরুত্বপূর্ণ। আর এখানেই প্রশ্ন আসে, এরা বেঁচে থাকে কিভাবে? চাওয়ান্ড্র দ্বীপের নিচে সূর্যের আলো নেই। আসলে প্রায় 1000 মিটারের পর থেকেই সমুদ্র সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। তাহলে ফটোসিনথেসিস কিভাবে হবে না। তাই এই পরিবেশের ফুড সিস্টেম উপরের সমুদ্রের মতো নয়। উপরের দিক থেকে ধীরে ধীরে নিচে নেমে আসা অর্গ্যানিক ম্যাটেরিয়াল এবং অন্যান্য ডিপ সি অর্গানিজমসের খাদ্যের গুরুত্বপূর্ণ অংশ। আর কিছু বিশেষ ইকোসিস্টেম, যেমন হাইড্রোথার্মাল ভেন্টের আশেপাশে সানলাইটের পরিবর্তে চ্যামোসিনথেসিসের মাধ্যমে এনার্জি পাওয়া যায়। কিন্তু শুধু খাবার পেলেই তো হবে না, প্রাণীদের প্রচণ্ড প্রেসারও সহ্য করতে হয়। ডিপ সি অর্গানিজমসের শরীর সেই এক্সট্রিম প্রেসারের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অভিযোজিত। তাদের শরীরে মানুষের মতো বড় গ্যাসেল স্পেসেস নেই, যেগুলো প্রচণ্ড চাপে সহজে সমস্যায় পড়তে পারে। তাদের সেলুলার এবং বায়োকেমিক্যাল অ্যাডাপ্টেশনসও তাদের এই পরিবেশে বাঁচতে সাহায্য করে। অর্থাৎ যে পরিবেশ আমাদের কাছে অসম্ভব, এভলিউশনের মাধ্যমে কিছু প্রাণীর কাছে সেটাই হয়ে উঠেছে তাদের স্বাভাবিক পৃথিবী। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, মানুষ কি সত্যিই পৃথিবীর গভীরতম পরিচিত জায়গায় পৌঁছেছে?
উত্তর হ্যাঁ। 1960 সালের 23 জানুয়ারি প্যাফিস্কা পেট্রেস চ্যালেঞ্জার দ্বীপের তলদেশে পৌঁছায়। এর ভেতরে ছিলেন জ্যাকুস পেকার্ড এবং ডান ওয়ালশ। এরপর 2012 সালে ফিল্মমেকার এবং এক্সপ্লোরার জেমস ক্যামেরন একাই একটি বিশেষ ডিপ লিভিং ভেহিকল চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছান। অর্থাৎ মানুষ এখনও সেখানে পৌঁছাতে পারেনি এই কথাটা ভুল। মানুষ সেখানে পৌঁছেছে, কিন্তু এর মানে এই নয় যে আমরা ম্যারিয়ানা ট্রেঞ্চের সবকিছু জেনে ফেলেছি। বরং সত্যিটা আরও ইন্টারেস্টিং। আমরা ম্যারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর জায়গায় পৌঁছেছি। আমরা সেখানে প্রাণের অস্তিত্ব পেয়েছি। আমরা সেই অন্ধকার পরিবেশের ছবি ও ডাটা সংগ্রহ করেছি। কিন্তু পৃথিবীর সমুদ্রের গভীর অংশ এখনও পৃথিবীর সবচেয়ে কম বোঝা পরিবেশগুলোর একটি। কারণ সেখানে যাওয়া অত্যন্ত কঠিন, আর প্রতিটি নতুন এক্সপেডিশন আমাদের নতুন কিছু শেখায়। তাই ম্যারিয়ানা ট্রেঞ্চ শুধু পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা যে গ্রহে বাস করি সেই গ্রহ সম্পর্কেই এখনও কত কিছু অজানা। হয়তো পৃথিবীর সবচেয়ে বড় রহস্য খুঁজতে সবসময় মহাকাশে তাকানোর দরকার নেই। কখনো কখনো রহস্যটা আমাদের পায়ের ঠিক নিচেই থাকে। এটাই ছিল ম্যারিয়ানা ট্রেঞ্চের গল্প।